সেই 1950 সাল থেকে ত্বকের যত্নে ভিটামিন ই অয়েল ব্যবহার হয়ে আসছে, কারণ এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অন্য যে বাকি উপাদানগুলো রয়েছে এগুলো শরীরের ভিতর থেকে টক্সিকগুলোকে বের করে দেয়। সঙ্গে ত্বকের আর্দ্রতা ও জেল্লা বাড়াতেও কিন্তু ভিটামিন ই অয়েল অনেক ভালো ভূমিকা পালন করে আসছে। তবে এখানেই শেষ নয়, ত্বকের যত্নে নানাভাবে এই ভিটামিন ই অয়েল ব্যবহার হয়ে আসছে। আর যদি সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন ই ক্যাপসুল খাওয়া হয় তাহলে কিন্তু শরীরেরও নানা উপকারে আসে। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ রাখতেও কিন্তু ভিটামিন ই অনেক ভালো ভূমিকা পালন করে থাকে। তাহলে বোঝাই যাচ্ছে যে ভিটামিন ই ক্যাপসুল কতটা উপকারী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মি তাসনিম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেড স্টুডিও ওয়ান, ওয়েলকাম টু টুডেজ প্রবলেম এপিসোড। চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে যে আজকে আমি তোমাদের সাথে ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য কতটুকু উপকারী এবং ভিটামিন ই ক্যাপসুল কিভাবে স্কিনে ব্যবহার করা যেতে পারে এই নিয়ে। তো আজকের ভিডিওতে আমি সব ডিটেলস আলোচনা করব ভিটামিন ই ক্যাপসুল নিয়ে। তো আশা করব ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখার জন্য। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্ট ইন দ্য ভিডিও। ভিটামিন ই অয়েল আমাদের স্কিনের জন্য কতটুকু বেনিফিশিয়াল এটা আমাদের জানার আগে প্রথমে জেনে নেওয়া দরকার যে ভিটামিন ইতে কী কী বৈশিষ্ট্যসমূহ থাকে। ভিটামিন ইতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর ভিটামিন ই কিন্তু স্কিন ড্যামেজ স্কিনকে প্রিভেন্ট করতে পারে। এছাড়াও এটা স্কিনের যে ন্যাচারাল হেলথটা আছে সেটাকেও রিস্টোর করতে পারে, হাইপার পিগমেন্টেশন কন্ট্রোল করতে পারে এবং ত্বকের জন্য প্রাকৃতিকভাবে পুষ্টিকর এজেন্ট হিসেবে কাজ করে থাকে। ত্বকের হারিয়ে যাওয়া জেল্লা ফিরিয়ে আনার জন্য বর্তমানে কিন্তু ভিটামিন ই ক্যাপসুল অনেক ভালো ভূমিকা রেখে আসছে এবং অনেকেই কিন্তু ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করে আসছে। তো এখন আমরা জানো যে ভিটামিন ই অয়েল আমাদের স্কিনের জন্য কতটুকু বেনিফিশিয়াল হতে পারে। তো ভিটামিন ই অয়েল যদি ফুল ফেসে লাগিয়ে ফেসটাকে সার্কুলার মোশনে মাসাজ করা হয় তাহলে যেটা হয় যে ত্বকের কোলাজেনের মাত্রাটা বেড়ে যায়। এছাড়াও ফাইবার লিভার প্রোটিনের মাত্রাটাও কিন্তু বেড়ে যায়, যার কারণে ত্বকের বলিরেখা একদম নিমিষেই কিন্তু উধাও হয়ে যায়, কম বয়স হয়ে যায়, অর্থাৎ মানে ত্বকের জেল্লাটা ফিরিয়ে আসে, অর্থাৎ তখন কিন্তু কম বয়স মনে হয়। এছাড়াও ত্বকের যত্নে ভিটামিন ই অয়েল ইউজ করে যেসব উপকার পাওয়া যায়, স্ট্রেস মার্ক দূর হয়ে যায়, দাগ ছোপ নিমিষেই চলে যায়। এছাড়াও সানবার্নের চিকিৎসাও কিন্তু ভিটামিন ই অয়েল অনেক ভালো ভূমিকা রেখে আসে। এছাড়াও ভিটামিন ই অয়েল কিন্তু স্কিনটাকে ডিপলি ময়েশ্চারও করতে পারে, ক্লিনজিং এজেন্ট হিসেবেও কিন্তু ভিটামিন ই অয়েল কাজ করে থাকে। এছাড়াও চোখের নিচের কালো দাগ দূর করতেও কিন্তু ভিটামিন ই অনেক ভালো ভূমিকা রাখে। এছাড়াও স্কিনের ক্যান্সার হতেও কিন্তু মানে ক্যান্সার দূর করতেও কিন্তু এই অয়েলটা অনেক ভালো ভূমিকা রেখে আসছে। তো এখন আমরা জানবো যে ভিটামিন ই কিভাবে স্কিনে ইউজ করতে হয়। ভিটামিন ই অয়েল তোমাদের রেগুলার ফেস প্যাকের সাথে তোমরা মিশিয়ে ইউজ করতে পারো। টক দই, মধু, লেবুর রস এর সাথে একটা ভিটামিন ই ক্যাপসুল যোগ করে ফেস প্যাকে অ্যাড করে নিয়ে তোমরা ফেসে যেভাবে করে তোমাদের ফেস প্যাক অ্যাপ্লাই করো সেভাবে করে ইউজ করে নিতে পারো। তো এই ফেস প্যাকটা ইউজ করলে যেটা হবে, ত্বকের দাগ ছোপ কমবে এবং পাশাপাশি ত্বকের উজ্জ্বলতাও অনেক গুণে বেড়ে যাবে। এরপর হচ্ছে ভিটামিন ই অয়েল, তারপর টি ট্রি অয়েল, তারপর কোকোনাট অয়েল এবং ল্যাভেন্ডার অয়েল। এগুলো যদি সব একসাথে মিক্স করে স্কিনে ইউজ করা হয় তাহলে অ্যালার্জি থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায়। যারা সারা বছর ড্রাই স্কিনের সমস্যায় ভুগে থাকে তারা যেটা করবে যে প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক ফোঁটা ভিটামিন ই অয়েল নিয়ে তার সাথে অলিভ অয়েল এবং ময়শ্চারাইজার মিক্স করে ফুল ফেসে সুন্দরভাবে মাসাজ করে অ্যাবজর্ব করে নেবে। তো এভাবে করে যদি রেগুলার ইউজ করা হয় তাহলে কিন্তু যে ভিটামিন ই অয়েলটা এটা স্কিনের মধ্যে পুষ্টি জুগিয়ে স্কিনটাকে কিন্তু এই যে যারা হচ্ছে ড্রাই স্কিনের সমস্যায় ভুগে থাকে সেই ড্রাই স্কিনের সমস্যার সমাধান করবে। ভিটামিন ই অয়েল কিন্তু যাদের স্ট্রেস মার্ক রয়েছে সেই স্ট্রেস মার্ক দূর করতেও কিন্তু হেল্প করে থাকে। প্রেগনেন্সির পরে যাদের স্কিনে স্ট্রেস মার্ক হয়ে যায় তাদের জন্য কিন্তু ভিটামিন ই অয়েল আরও অনেক ভালো কাজ করে থাকে। এই ভিটামিন ই অয়েলটা ক্যাপসুল আকারে যেটা পাওয়া যায় সেটা মানে ক্যাপসুল থেকে তেলটা সংগ্রহ করে তেলটা যেখানে স্ট্রেস মার্ক রয়েছে সেখানে লাগিয়ে মানে কম করে হলেও মিনিট 5 মাসাজ করতে হবে। মাসাজ করার পরে এভাবে রেখে দিতে হবে। তো এইভাবে করে রেগুলার যদি ভিটামিন ই অয়েলটা
এটা ইউজ করা হয় তো যাদের স্ট্রেস মার্ক আছে সেই স্ট্রেস মার্কগুলো কিন্তু দূর হয়ে যাবে। তো ভিটামিন ই অয়েল কিন্তু সানবার্নের ক্ষেত্রে অনেক ভালো কাজে আসে। তো যেহেতু এখন গরম আর গরমে বাহিরে এত পরিমাণ প্রখর রোদ, এই আর রোদে গেলেই তো স্কিন পুড়ে যায়। তো এই স্কিন পুড়ে যাওয়া থেকে মুক্তি পেতে গেলে কিন্তু যেটা করতে হবে সেটা হচ্ছে পুরো গ্রীষ্মকালটায় কিন্তু একদম ভিটামিন ই অয়েল ফেস সহ হাতে পায়ে মালিশ করতে হবে। এতে করে যা হবে এটা স্কিনটাকে রোদে পড়া দাগ থেকে মুক্তি দিবে এবং স্কিনের জেল্লাও কিন্তু বেড়ে যাবে। তো ভিটামিন ই অয়েলে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ত্বকের উপরে যাতে অতি বেগুনি রশ্মি মানে সূর্যের যে আলো সেটা যাতে পড়ে স্কিনটা পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখে। ফলে কিন্তু ত্বকের হারিয়ে যাওয়া যে জেল্লাটা আছে সেটাও কিন্তু ফিরে আসতে সময় লাগে না আর পড়ে যাওয়া ভাবটাও কিন্তু দূর হয়ে। ভিটামিন ই অয়েল কিন্তু চোখের নিচের কালিটা দূর করতেও হেল্প করে থাকে। সেই জন্য কিন্তু যে ক্রিমই আমরা ইউজ করি না কোনো চোখের কালি দাগ দূর করার জন্য অর্থাৎ আই ক্রিম, সেই আই ক্রিমের সাথে কিন্তু কয়েক ফোঁটা ভিটামিন ই অয়েল মিক্স করে যদি আই ক্রিমটা লাগানো যায় তাহলে কিন্তু এটা দ্রুত চোখের যে কালি দাগটা আছে সেটা দূর করতে কিন্তু হেল্প করে থাকে। তো এইভাবে করে কিন্তু ভিটামিন ই অয়েল ত্বকের যত্নে অনেক ভালো ভূমিকা রেখে আসছে এবং ভালো ভূমিকা রাখছে। তবে এখন আমরা জানবো যে ভিটামিন ই অয়েলের কোনো আবার পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, অর্থাৎ কোনো সাইড এফেক্ট আছে কিনা। তো ভিটামিন ই অয়েলেরও কিন্তু কিছু সাইড এফেক্ট রয়েছে। সেটা হচ্ছে ডাক্তাররা বলে থাকে যে ভিটামিন ই অয়েল ডাইরেক্ট ফেসে ইউজ না করাটাই বেটার। কোনো কিছুর সাথে যদি মিলিয়ে এটাকে ইউজ করা হয় তাহলে কিন্তু এটা মানে তেমন একটা সাইড এফেক্ট দেয় না। আর যদি দেখা যায় যে ডাইরেক্ট ফেসে ইউজ করা হয় তাহলে কিন্তু অনেক সময় এটা যাদের হচ্ছে সেন্সিটিভ স্কিন, অতিরিক্ত সেন্সিটিভ স্কিন মানে কোনো কিছুই স্যুট করে না, একটুতেই স্কিনের প্রবলেম হয়ে যায়, তো সেই সব স্কিনে কিন্তু তখন ডাইরেক্ট ইউজ করলে মানে বেনিফিটের পরিবর্তে কিন্তু তাদের হয়তো একটা পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। সেই জন্য ডাক্তাররা সাজেস্ট করে থাকে যে কোনো কিছু সাথে মিক্স করে যদি এটা ইউজ করা হয় তাহলে কিন্তু সেটা মানে কোনো ধরনের কোনো সাইড এফেক্ট দিবে না। এছাড়াও যাদের হচ্ছে সোরিয়াসিস এবং সেন্সিটিভ স্কিন এবং কন্ট্যাক্ট ডার্মাসাইটিস এই টাইপের সমস্যা বা প্রবলেম রয়েছে তারা হচ্ছে ডাক্তারের পরামর্শ নিয়ে দেন হচ্ছে এই অয়েলটা ইউজ করার কথা বলা হয়েছে। ভিটামিন ই অয়েল যেমন স্কিনের জন্য ভালো কাজ করে থাকে তেমন কিন্তু চুলের জন্য ভালো কাজ করে থাকে। তবে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ভিটামিন ই অয়েল চুলের জন্য কি কেমন বেনিফিশিয়াল এটা শেয়ার করছি না, এটা অন্য এক ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শুধুমাত্র ভিটামিন ই অয়েল স্কিনের জন্য কতটুকু উপকারী হতে পারে, স্কিনের জন্য কতটুকু উপকারী হয় সেটাই শেয়ার করার চেষ্টা করেছি। তো আশা করবো আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। তো তোমরা যদি ভিটামিন ই অয়েল ইউজ করে কোনো বেনিফিট পেয়ে থাকো বা সাইড এফেক্ট পেয়ে থাকো অবশ্যই নিচে কমেন্টে জানাবে, তাহলে এটা অন্যদের জন্য উপকৃত হবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালোই লেগেছে। তো নেক্সট এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।